দেশের মিডিয়া জগতের এক অনন্য প্রতিভার নাম মেহের আফরোজ শাওন, যার অভিনয়, সঙ্গীত ও নির্মাণ পারদর্শিতা শিল্পকে গড়ে তোলে আরও প্রাণবন্ত। তবে দীর্ঘদিন কাজে অনিয়মিত থাকলেও শাওন আলোচনায় থাকেন নিয়মিত। সম্প্রতি নারী ফুটবল দলের দ্বন্দ্ব নিয়ে শাওন সরব ছিলেন সোশ্যাল মিডিয়াতে। সেই রেশ কাটতে না কাটতে আবারও আলোচনায় আসলেন তিনি। অমর একুশে বইমেলায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি স্ট্যাটাস স্ক্রিনশট দিয়ে শাওন পোস্ট করেন তার ভেরিফাইড ফেসবুক থেকে। এইভাবেই যেন সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন শোবিজ অঙ্গনের এই তারকা। চলুন দেখে আসি স্বপ্ন, শিল্প আর বিতর্কের মেল বন্ধনে করা মেহের আফরোজ শাওনের পথ চলা। একটা সময় ছিল যখন হুমায়ুন আহমেদ মানেই ছিল এক নতুন অধ্যায়ের সূচনা, আর সেই অধ্যায়ের নেপথ্যে ছিল আরেক প্রতিভাবান শিল্পী, যিনি মেহের আফরোজ শাওন। 1981 সালের 12 অক্টোবর জামালপুর জেলায় জন্ম নেন তিনি। বাবা ইঞ্জিনিয়ার এবং মা তহুরা আলী সাবেক সাংসদ হলেও শিল্পের প্রতি শাওনের এক অন্য রকমের ভালোবাসা ছিল। ছোটবেলা থেকেই নাচ, গান এবং অভিনয় এই তিন বিভাগেই তার ছিল পদচারণা। শাওনের মিডিয়াতে পথ চলা শুরু নৃত্যশিল্পী হিসেবে। বিটিভিতে প্রদর্শিত নতুন কুড়ি অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে বিজয়ী হন। মেহের আফরোজ শাওন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর পড়াশোনায় একটি দীর্ঘ বিরতি নিয়ে তিনি আবারও ফিরে আসেন স্নাতক সম্পন্ন করতে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে স্নাতক সম্পন্ন করেন স্থাপত্য প্রকৌশল বিভাগ নিয়ে। শাওনের অভিনয় জীবন শুরু হয় 1996 সালে হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক নক্ষত্রের রাত্রি। এরপর দর্শকদের উপহার দিতে থাকেন একের পর এক জনপ্রিয় সব নাটক। 1999 সালে আজ রবিবার নাটকে তিতলি চরিত্র তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, উড়ে যায় বকপক্ষী এসব নাটকে অভিনয় করে শাওন হয়ে ওঠেন সে সময়ের অন্যতম জনপ্রিয় মুখ। শাওন চলচ্চিত্রের নাম লেখান শ্রাবণ মেঘের দিন সিনেমার মধ্য দিয়ে। এরপর তিনি কাজ করেছেন দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া, আমার আছে জল এসবের মতো দর্শক নন্দিত সিনেমায়। তবে শাওন তার ক্যারিয়ার জুড়ে ছিল হুমায়ুন আহমেদের কাজের ছাপ। শোবিজ অঙ্গনে শাওন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় 2004 সালে। সে বছর শাওন বিয়ে করেন প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদকে। ভক্তরা হুমায়ুন আহমেদের প্রথম বিবাহ বিচ্ছেদের জন্য দোষ দিতে থাকেন শাওনকে। তাদের দাবি, শাওনের প্ররোচনায় হুমায়ুন আহমেদ তার স্ত্রী গুলতেকিনকে ডিভোর্স দেন এবং মেয়ের বান্ধবীকে বিয়ে করে হুমায়ুন আহমেদ নিজেও সমালোচিত হন। তবে এইসব আলোচনার সমালোচনাকে পাশ কাটিয়ে একসঙ্গে সংসার শুরু করেন তারা। সময়ের পরিক্রমায় শাওন নিজেকে একজন শক্তিশালী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেন। হুমায়ুন আহমেদ ও শাওন দম্পতির ঘরে আসে দুজন পুত্র সন্তান, নিশাদ হুমায়ুন, নিনিত হুমায়ুন। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর এখনো শাওন তার সাহিত্য ও চলচ্চিত্রের উত্তরাধিকার বহন করে আসছেন। মেহের আফরোজ শাওনের আরেকটি পরিচয় তার অসাধারণ গায়কী। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন প্লেব্যাক সিঙ্গার হিসেবে। তার কণ্ঠে যদি মন কাঁদে, আমার ভাঙা ঘরে ভাঙা চালা এর মতো গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়। স্বামী হুমায়ুন আহমেদের মৃত্যুর পর শাওন অভিনয়ে অনিয়মিত হলেও নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেন। নয়া রিকশা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের মতন একাধিক নাটক পরিচালনা করেন তিনি। নাটকের পাশাপাশি শাওন নির্দেশনা দেন চলচ্চিত্রেও। 2016 সালে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের মধ্য দিয়ে আলোচনায় আসেন শাওন। এখনো শাওন তার প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন মিডিয়ার বিভিন্ন সেক্টরে।